হরে কৃষ্ণ হরি বল। কিনতে চলে গেছি আমি মিষ্টি, দই, তারপরে কিনবো আম, কলা, জিরা, আরও টুকিটাকি কিছু। হরে কৃষ্ণ। তো আমি নানান রকমের ফুল তুলে এনেছি, আর এই সবগুলো ফুল আমার বাগানের ফুল। ছোট ফুলগুলো আলাদা করে রাখছি আরতিতে দেখাবো বলে। বেলি ফুলগুলো খুবই সুন্দর। আর এই কৃষ্ণচূড়া ফুলগুলো আমি এনেছি আমার মেয়ের স্কুলের পাশে একটা গাছ আছে, সেখান থেকে অনেক কষ্ট করে এনেছি। আর জলটা আমি ফুলটা শুদ্ধ করে নিচ্ছি। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প চয়বকর্ণ চহংফ স্বাহা। তো কৃষ্ণচূড়া ফুলগুলো আমি ভগবান রাধা মাধবকে দিচ্ছি। আর এই ফুলগুলো আমার সবসময় ভালো লাগে। আমি যখন এই ফুলগুলো আনতে গেছিলাম তখনই আমার কিছু কথা শুনতে হয়েছে। গাছের নিচে কিছু মাতাজিরা বসা ছিল, বলল ফুলগুলো গাছেই ঠিক ছিল, কেন আমি আনলাম। তারপরে আমি বললাম আমি তো ভগবানের চরণেই দেব। পরে আর কিছু বলেনি। যাই হোক, আজকে দধিচিরা মহোৎসব, সেই সম্পর্কে আমি কিছু বলবো। তো দধিচিরা মহোৎসব হচ্ছে বা দণ্ড মহোৎসব, দধিচিরা মহোৎসব। তো নিত্যানন্দ মহাপ্রভু এই দণ্ড কাকে দিয়েছিলেন? তা হচ্ছে রঘুনাথ গোস্বামীকে। কেন দিয়েছিলেন? রঘুনাথ গোস্বামী অনেক বারবার চেষ্টা করেও মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, সরাসরি মহাপ্রভুর কৃপা লাভ করতে চেয়েছিলেন। কিন্তু শাস্ত্রে আছে যে মহাপ্রভুর কাছে পৌঁছাতে গেলে আগে নিত্যানন্দ প্রভুর চরণে শরণাগত হতে হবে, তার কৃপা লাভ করতে হবে। তো তিনি কোনো অবস্থাতেই মহাপ্রভুর কাছে যেতে পারছেন না। তখনই তিনি শুনলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছেন, এবং তিনি যখন দর্শন করতে গেলেন, দূর থেকে দর্শন করছিলেন, সে সামনে যাওয়ার সাহসটুকু ছিল না, ইতস্তত বোধ করছিলেন। তখন নিত্যানন্দ মহাপ্রভুর যে পার্শ্বদগণ ছিলেন তারা বলছিলেন, প্রভু দেখুন রঘুনাথ গোস্বামী এসেছে আর আপনার সামনে আসতে ভয় পাচ্ছে। তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ গোস্বামীকে ডাকলেন, বললেন, দেখে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিব দণ্ডন। তো নিত্যানন্দ প্রভু এটা বলে যখন রঘুনাথ গোস্বামীকে ডাকলেন, রঘুনাথ গোস্বামী দূর থেকেই ষটাঙ্গ প্রণাম করছিলেন। আর সামনে যাওয়ার পরে রঘুনাথ গোস্বামীর মাথায় নিত্যানন্দ প্রভুর চরণ রাখলেন। সেটা একটা বিশেষ কৃপা। আর নিত্যানন্দ প্রভু এতদিন মানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ গোস্বামীকে বলল যে তোমাকে দণ্ড দেব, তুমি এখন সব বৈষ্ণবকে তোমার সেবা করাতে হবে। তো কি সেবা করাবে তুমি? আজ চিরা দধি দিয়ে সবাইকে সেবা করাও। আম, চিরা, দধি আর সমস্ত ফলমূল দিয়ে আমার যত ভক্তগণ আছে, বিশেষ বিশেষ ব্রাহ্মণগণ আছে, সবাইকে তুমি সেবা করাবে। তো রঘুনাথ গোস্বামীর কাছে এটা কোনো তেমন কষ্টসাধ্য কাজ ছিল না, কারণ তিনি রাজকীয় ধন সম্পদ ছিলেন। তিনি হাজার হাজার বৈষ্ণবকে সেবা করালেন, এবং তার যে অপরাধ সে বৈষ্ণব সেবার মাধ্যমে মোচন করলেন। এবং বৈষ্ণব সেবা এতটাই মাহাত্ম্যপূর্ণ যে অনেক অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। আর এবং এটা এমন একটা অপরাধ যে আমাদের অনেকটা ক্ষতিও হয়ে যায়। তাই বৈষ্ণব থেকে আমরা খুব সাবধান থাকব, তাদেরকে খুব সম্মান করব, কোনো অবস্থাতেই যেন তাদের চরণে আমাদের কোনো অপরাধ না হয় সেই দিকে খেয়াল রাখব। তো আমি আম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, কলাটাও আমি মায়ের মুখে শুনেছি, ঠাকুমার মুখেও শুনেছিলাম যে কলা বটিতে কাটতে নেই। তো এটা হয়তো সম্ভব বলে এইরকম আমি জানি না, যে চামচ দিয়েও এটা টুকরো টুকরো করা যায়, সেই জন্যই হয়তো এটা একটা প্রথা। তো আমি কলাগুলো কেটে নিলাম। ফাইনালি আমি এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কৃষ্ণচূড়ার যে একটা কৃষ্ণকে একটা লুক, কৃষ্ণচূড়ার অসম্ভব সুন্দর, আমার খুবই ভালো লাগে। আর আজকে এই দুধটা আমি একটু ঘন ঘন করে জাল করে নিয়েছিলাম। দুধের একটু পরে আমি দুধটা দিই, সর পড়ে যাওয়ার পরে সরটা সহ জগন্নাথকে দিতে আমার খুবই ভালো লাগে। তো হরে কৃষ্ণ, ভালো থাকবে।